আমরা আজকে তারকেশ্বরে সকালে পুজো দিলাম, দিয়ে একটা রিসর্টে এসেছি যেটা জয়পুর জঙ্গলের মধ্যে। তারকেশ্বর থেকে 1.5 ঘন্টা রাস্তাটা লাগলো আসতে। বড় পার্কিং লট আছে মোটামুটি। এদিকে যদি 2টো গাড়ি ধরে এখানেও দুটো 4টে 5টা গাড়ি ধরে যাবে, আমাদের গাড়িও রাখা আছে। এটা হচ্ছে পুরো জঙ্গলের মধ্যেই, সামনে এরকম জাল দেওয়া আছে। এটা রিসেপশন। একদম জঙ্গল এরিয়ার মধ্যেই এই রিসর্টটা, কিন্তু খুব একটা মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, কিন্তু আমরা পাখা চালিয়েছি, এখনও পাখা চলছে, কারণ এতটাই গরম। শীতকাল বলে মনেই হচ্ছে না, অথচ এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই। এটা উপরে ঘর রয়েছে, পরপর রুম রয়েছে, আর নিচে ডাইনিং এরিয়া। কাঠের জালেই রান্না হয় এখানে। খাবার দাবার খুব সুন্দর, যদিও আমি ভিডিওটা খাবার দাবারের নিতে পারিনি, কিন্তু থালি সিস্টেমে আমরা খেয়েছি, খুবই সুন্দর, সবই গরম গরম। এটা হচ্ছে ডাইনিং এরিয়া নিচেটা, আর উপরে এখান দিয়ে উঠে এই হচ্ছে রুম। ওপরে খুব সুন্দর করে সাজানো রিসর্টটা, গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছ আর জঙ্গল। এখান দিয়ে ওঠা যায়, এখানেও ওপরে রুম রয়েছে। এই ওপরে রুমগুলো বন্ধ, ওখানে যাওয়া যাবে না। এটা ওই রুমে যারা থাকবে তাদের নিচে হচ্ছে খাবারের এরিয়া, ডাইনিং এরিয়া। কেউ গল্প করতে চাইলে গল্প করতে পারবে। পুরোটাই গাছপালা ভর্তি। হ্যালো হ্যালো, জেঠুর সঙ্গে যাও, হ্যাঁ দাদুর সঙ্গে যাও। একা বেশি এদিক, এই একা দিবি না তুই খাবার কুকুরকে। ও গেল এখানে কুকুরের জন্য খাবার কিনতে। এগুলো হচ্ছে রুমগুলো, এই রকম সব রুম, কিন্তু রুমের ভেতরে তো যেতে পারবো না, লোক আছে, তাই রুমগুলো ভেতরের থেকে দেখাতে পাচ্ছি না। এই রকম ভীষণ বড় বড় খাট, একটা খাটে মানে মোটামুটি মা বাবা বাচ্চা নিয়ে শোয়া যাবে। আবার আমরা যে রুমটা নিয়েছি সেটা আবার ডুপ্লেক্স, নিচেও যদি নিচে মা বাবা বাচ্চা নিয়ে 3 জন 6 জন, ওপরে 4 জন। আমি দেখাবো রুমটা, প্রায় 10 জন ওপর নিচ করে থাকা যাবে। এইটা হচ্ছে পাশে এরকম চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, আর এটা ভেতরে আরও রুম আছে। এইসব হোটেল রুম। এত সুন্দর লেগেছে, সব টায়ার্ডনেস চলে গেছে সকালে জার্নি করে আসার পর। যদিও বুঝতে পারিনি, কেননা আমরা মাঝে তারকেশ্বরে নেমেছি, পুজো দিয়েছি, তারপর ওখান থেকে আবার 1.5 ঘন্টা জার্নি করে এখানে এলাম। আর ভেতরে ঢোকার পরে তো আরও ভালো লাগছে। এবার জানি না, বলছে ঠান্ডা হবে রাতের দিকে, কিন্তু ঠান্ডার কোনো কিছু গন্ধ নেই। আমার তো গরমকাল মনে হচ্ছে। আমরা পাখাও চালালাম, অথচ বাঁকুড়া এসেছি। কি হলো? ওদের মুখে ঢুকিয়ে দিয়ে মুখে খা, ওরকম যেন না হয়, এমনি উপর থেকে দিতে হবে। আর প্রচুর গাছপালা, প্রথম থেকেই বলছি গাছপালা প্রচুর। রাতে কেমন লাইটিং থাকে জানি না, রাতের সাজটা দেখতে হবে। এদিক দিয়ে সোজা চলে গেলে ওদের ডাইনিং এরিয়াটা পড়ছে, যেখানে আমরা লাঞ্চ করলাম। আবার এদিক দিয়েও যাওয়া যায়। এই আর একটা গেট। কি গাছ নেই, যেমন ফলের গাছ, যদিও এখন খাওয়ার কিছু নেই, তেমন ফুলের গাছ প্রচুর। বনো গন্ধ একটা, যেটা ফরেস্ট এরিয়ায় ভেতরে, কোর এরিয়ার ভেতরে থাকলে যেটা সেই বুনো গন্ধটা হয়, আর ঝিঝি পোকার আওয়াজ। রাতের পরিবেশটা দেখতে হবে কেমন। খুব এক্সাইটেড আমি রাতের পরিবেশটা দেখার জন্য। যদিও এর আগে বহু জঙ্গলের মাঝখানে রাত কাটিয়েছি, তবু জয়পুরের জঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কেমন থাকবো। বাঁকুড়া
খুব ঠান্ডা, 9, 7 মাইনাস চলে যাচ্ছে, এইসব শুনে এসে আবার এখন পাখা চালিয়েছি। এইরকম বাইরে সব বাথরুম রয়েছে যে কোনোভাবে হাত টাত ধোয়ার জন্য। এদের আবার রুমের ভেতরে বেসিন নেই, রুমের ভেতরে বাথরুম রয়েছে। একদিকে ভালো, জল ছোট বেসিন থাকে হোটেলের রুমের ভিতরে। রান্না বান্না খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, কিন্তু কি কি ছিল আমি এখন তো দেখাতে পারবো না। একদম কড়াই থেকে নামিয়েই দিয়েছে গরম গরম, যেটা আমরা শীতকালে বা খাবার খেতে বসে আমাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে ডাইনিং ওদের হচ্ছে, এটা আগে ওদের বাঁকুড়া বিষ্ণুপুরে যে ওই বালুচরী শাড়ি, সেই শাড়ির এটা তাঁত ঘর ছিল। এখন সেটাকে ওরা ভেতরে সব বন্ধ করে দিয়ে এখানে এখন ডাইনিং রুমটাকে আরও ভালোভাবে করছে। এখানেই আমরা খেলাম। এটা হচ্ছে পুরো এরিয়াটা, এখান থেকে ওই দূরে আমাদের রুম, আরও ওখানে আছে, দেখাবো। ভাই খাচ্ছে, গরম আছে এখনো, ভালো করেছে রান্নাবান্নাটা না। ডাল ছিল, আলু পোস্ত, আলু ভাজা, মাছ ভাজা গরম গরম। এটা এখনো তৈরি হয়নি বলে এরকম। আর চিকেন থালি নিয়েছিলাম, আর গরম বসে মাছ ভাজা নিয়েছিলাম, ওরা গরম আমরা বসার পরেই ভেজে দিয়েছিল। এটা হচ্ছে সবেদা গাছ, এতক্ষণে দেখতে পেলাম, একটু বড় হলে খাওয়া যেত। যাই হোক, এবার আমাদের রুমের দিকটা একটু নিয়ে যাই, রুমের দিকটা আমি দেখাচ্ছি। বাবা, অনেক সবেদা গাছ প্রচুর হয়ে রয়েছে ওই দূরে, ওইটা হচ্ছে সবেদা গাছ। আবার রুমের সামনে একটা পরীক্ষার মতো আছে, নালার মতো, সেখানে আবার মাছ আছে প্রচুর। ও ওখানেই মাছকেই দিচ্ছে বিস্কিট, আরও মাছ খাচ্ছে। এইটা হচ্ছে আমাদের রুমটা, ওপরে আছে আর নিচে আছে। এই যে মাছ আছে মাগুর। ও তুই মাছকে খাওয়ানোর জন্য বিস্কুট এমনি। দেখি মাছ উঠছে, এই তো ধরে নিলেই হয় মাগুর মাছ। হ্যাঁ, ওরে বাবা কত বড়! এটা অবশ্য টেস্ট হয় না, মাটি মাটি একটা গন্ধ হয়। ওইদিকে একটু দেখ, ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ কাটা মারে কিন্তু ওরা, হ্যাঁ কাটা মারে। হ্যাঁ যাবো তো। এইটা আর একটা রুম আমাদের পাশে, এটাও ডাবল, ওপর নিচে ডুপ্লেক্স। ওখানে আবার গোয়াল আছে। ও মা, এটা তো দেখিনি। গরুর দুধ পাওয়া যাবে, আছে যখন গরু নিশ্চয়ই টাটকা দুধ খাওয়াই যায় সকালবেলা। আর ওই পাশে যেটায় ওরা দাঁড়িয়ে আছে ওটাই আমরা রয়েছি, ওটা উপর নিচ ডুপ্লেক্স, যেটাই বলছিলাম যে 10 জন থাকা যায়। আমরা কেমনভাবে বুক করেছি বা ট্যারিফটা কি, এটা আমাকে জানলে আমি পরে বলে দেবো। এরকম ওপেনভাবে বলতে পারবো না, আমিও সবটা জানি না, কুনাল জানে, ওই খুঁজে খুঁজে এগুলো বার করে, কুনালই বলতে পারবে। তবে খুবই রিল্যাক্সেশনের জন্য খুবই ভালো, আড্ডা দেওয়া, বন্ধু বান্ধব নিয়ে আসা। আমি ঘরটা দেখাচ্ছি। প্যাকেট থেকে বার করে খাবে ওরা? না, প্যাকেট প্লাস্টিক দিও না, সব দেওয়া আছে।
তাই বলে তুই ফেলে দিলি সঙ্গে সঙ্গে? একটু পরিষ্কার করলে জিনিসটা বেশ পার্সোনাল সুইমিং পুল হয়ে যেত, নীল রং দিয়ে দিলে, উজালার নীল রং। ও বাবা, ঘর দোর উলট পাল্টা হয়ে গেছে। এই যে এই একটা বড় খাট, আবার এটারই সমান এই আরেকটা বড় খাট। এটা হচ্ছে রুম, বিরাট বড়। এইখানে 3 জন মা বাবা বাচ্চা শুতে পারবে, এখানেও 3 জন। অনেকটাই বড় ঘর। আর ওই দূরে বাথরুম। আর এবার আমরা যেটাই রয়েছি ওপরে রয়েছি, নিচে মা বাবা ভাই আছে, আর আমরা ওপরে রয়েছি। থাকবো তো নিচেই, শুধু এই উঠছি। এটা একটু রাত্রিরে কেমন হবে, লাইট কেমন থাকবে, এই যে এটা গ্রামের পরিবেশটা। একটা টিভি দিয়েছে, সেটা নিচে। আর এটা আমাকে খুলতে হবে। ওয়েট, এই হচ্ছে আমাদের রুমটা। এখানেও 2টো খাট দেওয়া আছে, এই একটা খাট। এখানেও মোটামুটি মা বাবা আর বাচ্চা একটা শুয়ে পড়তে পারবে। ওখানে একটা বসার চেয়ারের মতো দেওয়া আছে, বেঞ্চ। এই আরেকটা খাট, আর এই আরেকটা বেঞ্চ দেওয়া আছে। এইটা হচ্ছে বাথরুম। আচ্ছা, এটা বাথরুম। ওখানে একটা আসতে মিকু একটা পাখা আছে, ব্যালকনি। এই যে ব্যালকনি, এটা একটা থেকে নিচে এরকম। পড়ে যাবি জলে। এইটা হচ্ছে রুমের ব্যালকনি, আর এটা আমাদের রুমটা। সুন্দরভাবে 2টো খাট পাতা আছে, আর কিছু নেই। এখানে টিভিটা নেই, যেহেতু নিচে টিভি আছে, অল আউট দেওয়া আছে।